অনেক সময় এমনটা হয়, কিছু মানুষ স্বর্গলোকের সুখ ও দুঃখ পৃথিবীলোকেই ভোগ করতে হয়। একথা শুনে অর্জুন অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, হে নারায়ণ, কিন্তু কেন মানুষ পৃথিবীলোকে কেমন করে স্বর্গ নরকের সুখ দুঃখ ভোগ করতে পারে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যেমনটা কোনো মানুষ সব দিক থেকে অর্থাৎ সম্পূর্ণ, এমন কোনো মানুষ যার সেবা করার জন্য অনেক দাস দাসী সবসময় হাজির থাকে, কিন্তু হঠাৎ করে একদিন তার যুবক পুত্র কোনো কারণবশত মৃত্যুপ্রাপ্ত করে ফেললেন, যাকে সে সবথেকে বেশি প্রেম করতেন। এমন তো অবস্থায় সেই মানুষের উপরে দুঃখর পাহাড় ভেঙে পড়ে, আর সংসারের সমস্ত বস্তু সেই মানুষের কাছে থাকা সত্ত্বেও সেই মানুষ মরণ পর্যন্ত সবসময় দুঃখী থেকে যায়। অর্থাৎ হে পার্থ, যতক্ষণ সেই মানুষের পুত্র জীবিত ছিল ততক্ষণ সেই মানুষ যে সুখ দুঃখ ভোগ করেছিল সেটা স্বর্গের মতো, কিন্তু পুত্রের মৃত্যুর পর সেই যে দুঃখ ভোগ করছে সেটা নরকের থেকেও অনেক বড় ছিল। আর এইভাবে মানুষের সংসার এবং পৃথিবী তার আগের জন্মের সুখ অথবা দুঃখকে ভোগ করতে হয়। এদিকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যদি এখনো তোমার মনে মৃত্যুকে নিয়ে কোনো সংশয় থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে জিজ্ঞাসা করেন, হে ভগবান, এবার আপনি আমাকে বলুন, মানুষ পুণ্য করলে কোন কোন জনিতে অর্থাৎ কোথায় কোথায় ভোগ করে? তখন ভগবান বলেন, হে কুন্তিও, পুণ্যবান মানুষ তার পুণ্যফল দ্বারা দেবজনিতে জন্ম নিয়ে স্বর্গলোকে ততদিন পর্যন্ত থাকে যতদিন তার পুণ্য শেষ না হচ্ছে। অর্থাৎ প্রাণী হিসাবে যে যত পুণ্য করেছিল সেই হিসাব অনুযায়ী তাকে ততদিন স্বর্গে রাখা হয়। আর যখন তার পুণ্যফল শেষ হয়ে যায় তখন তাকে পৃথিবী লোকে মনুষ্যজনিতে পুনরায় জন্ম নিতে হয়। একথা শুনে অর্জুন জিজ্ঞাসা করেন, কিন্তু স্বর্গলোকে মানুষের পুণ্য কেমন করে শেষ হয়ে যায়? ওখানে যখন জীবাত্মা দেবজনিতে থাকে তখন সে নিশ্চয়ই ভালো কর্ম করেছে, তার ভালো কর্মের ফল নিশ্চয়ই প্রাপ্ত হয়। একথা শুনে শ্রীকৃষ্ণের মুখে আবারও মৃদু হাসি খেলে। তখন তিনি বলেন, না পার্থ, উচ্চ জনিতে দেবতা হয়ে যে মানুষ ভালো কর্ম করে অথবা নিম্ন জনিতে গিয়ে যে মানুষ খারাপ কর্ম করে তাদের সেই কর্মের কোনো ফলপ্রাপ্ত হয় না, কারণ সেটা ভোগজনী। সেখানে মানুষ তার ভালো ও খারাপ কর্মের ফল ভোগ করে মাত্র। এই জনিতে করা পুণ্য অথবা পাপ তার লাগে না। হে পার্থ, কেউ আর মানুষ্য জন্মে পাপ পুণ্য হয়ে থাকে, কারণ এটা একমাত্র কর্মজনী। এটা শুনে অর্জুন বিস্মিত হয়ে যায় আর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে মাধব, আপনি কি এটা বলার চেষ্টা করছেন যদি কোনো পশু কোনো মানুষকে হত্যা করে দেয় তো সেই পশুর কোনো পাপ লাগে না, আর যদি কোনো মানুষ কাউকে হত্যা করে দেয় তখন তার পাপ দণ্ড ভোগ করতে হয়? কিন্তু এমন ভেদাভেদ কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে ধনঞ্জয়, এমনটা এই জন্য কারণ পৃথিবী লোকের মধ্যে সমস্ত প্রাণীর মধ্যে কেবলমাত্র মানুষই একমাত্র প্রাণী যার কাছে বিবেক বুদ্ধি আছে। তুমি বলো, মানুষ ছাড়া এমন কোন প্রাণী আছে যার কাছে বিবেক বুদ্ধি আছে? আর এই জন্য যদি কোনো পশু কোনো মানুষকে হত্যা করে দেয় তার কোনো পাপ লাগে না। এই জন্যই পাপ কর্ম লেখা অর্থাৎ নিয়তি শুধুমাত্র মানুষের জন্যই। এই জন্য মানুষ যখন পাপ পুণ্য ভোগ করে নেয় তখন তাকে পুনরায় মনুষ্য জীবনে ফিরিয়ে দেওয়া হয়, আর মনুষ্য জীবন প্রাপ্ত করার পর সে পুনরায় কর্ম করে, আর এইভাবেই সে জন্ম ও মৃত্যু কষ্ট ভোগ করতে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন দিব্য বচন শুনে অর্জুন পুনরায় জিজ্ঞাসা করেন, হে মাধব, এমন কোনো স্থান নেই যে স্থানে পৌঁছানোর পর জীবাত্মাকে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ জন্ম ও মরণ চক্র থেকে মুক্তি পেয়ে যায়? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, এমন স্থান অবশ্যই আছে। সেটা হলো পরম ধাম অর্থাৎ আমার ধাম, যেখানে পৌঁছানোর পর কখনো জীবাত্মাকে আর ফিরে আসতে হয় না, অর্থাৎ জীবাত্মা পুণ্য কর্মের দ্বারা আমার সাথে মিলিত হয় আর সে জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি হয়ে যায়। এটাকে বলা হয় মুক্ত। এই জন্য আমার পরামর্শে মনুষ্য জীবন দশায় এমন কর্ম করা উচিত যাতে সে মুক্তপ্রাপ্ত হয়, অর্থাৎ আমার এতে সম্মিলিত হয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই বচন শোনার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।